I'm so happy to be here once again this time. Really, I'm so glad and I'm so happy in my heart that I could get this privilege to tell you about the narration and how would you answer the question narration. And this time, let me give you the change of person. So, how would you change the person when you see in the reported speech? That's why. সো আমি এই সময় বলতে চাই যে পার্সন যদি রিপোর্টেড স্পিচের স্থলে থাকে তাহলে আমরা কিভাবে পার্সন পরিবর্তন করব। এটা একটা ভাইটাল পয়েন্ট ন্যারেশনের ক্ষেত্রে। যখন আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করব, ইউ মাস্ট নো দ্যাট দ্যাট শুড বি চেঞ্জড অ্যাবাউট দি পার্সন। সো আমরা এটা জানি যে পার্সন পরিবর্তন ডেফিনেটলি হবে, সেই জন্য আমাদেরকে বুঝতে হবে। সো আমি ইনডাইরেক্ট স্পিচের জন্য বলছি যে যদি ইনডাইরেক্ট স্পিচ রিপোর্টেড স্পিচের স্থলে যদি ফার্স্ট পারসন থাকে, এটা ডেফিনেটলি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে কিন্তু নির্দেশ করবে। আই উইল গিভ ইউ এক্সাম্পল। এন্ড সেকেন্ড পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে কিন্তু নির্দেশ করে, আর থার্ড পারসন কখনো কিন্তু পরিবর্তন হয় না। তাহলে এই জিনিসটাকে আমি উদাহরণ করে দেখিয়ে দিই। যেমন যদি এখানে থাকে, যদি থাকে হি সেড I am going to school, যদি এইরকম থাকে, এটা হলো রিপোর্টেড স্পিচ। এই জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি হবে, যে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে কিন্তু নির্দেশ করে। এখানে রয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে। যখন ইনডাইরেক্ট করতেছি তাহলে বলতে হবে হি সেড, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট। এই যে এখানে যে পার্সনটি রয়েছে আমাদের এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন আমরা কিভাবে করব সেটা আমি বলেছি যে যদি রিপোর্টেড স্পিচের স্থলে ফার্স্ট পারসন থাকে তাহলে কি হবে, এটা এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করছে। তাহলে এই সাবজেক্ট কি হচ্ছে, এখানে পরিবর্তন করে আই এর জায়গায় তাহলে হি ব্যবহার করা হচ্ছে, এবং এই এমটাকে কি করা হচ্ছে, ওয়াজ করা হচ্ছে। তাহলে এখানে এই হলো পরিবর্তনের মেন জিনিস। এইভাবে আমাদেরকে এটা উত্তর করতে হবে। তো মনে রাখতে হবে এটা হলো একটা রাইট উত্তর। সো এবং সেকেন্ড পারসন যদি থাকে তাহলে ফার্স্ট পারসনের জিনিসটা এটা মনে রাখতে হবে। এখানে যদি কোথাও যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ডেফিনেটলি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে কিন্তু এখানে নির্দেশ করবে, এটা মনে রাখতে হবে। যদি সেকেন্ড পারসন থাকে, লেটস সি, সেকেন্ড পারসন যদি থাকে, এখানে সেকেন্ড পারসন যেমন কি থাকবে, হি সেড ইউ আর, যদি থাকে ইউ আর, এখানে ইউ আর থাকে তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। তাহলে প্রবলেম বলতে হি সেড দ্যাট, এই ইউটা কি হবে, এখানে যেহেতু অবজেক্ট নেই তাহলে এখানে কি করতে হবে, হি সেড টু মি, তাহলে এটা মনে করো অবজেক্ট। তাহলে হি সেড টু মি, এটা হলো অবজেক্ট। এই মি কে কিন্তু এখানে নির্দেশ করবে, ইউটা এই মি কে। তাহলে এই মির অবজেক্ট এখানে নিতে হবে। এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা পরিবর্তন হবে, তাহলে কি করতে হবে, এখানে আই, এখানে এটা কিন্তু চলে আসবে। এরকম আমরা পারসন কিন্তু পরিবর্তন করব। তাহলে মনে রাখতে হবে এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের, এখানে রিপোর্টিং ভার্ব এর যে অবজেক্টটা এখানে থাকবে, যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে কিন্তু এখানে নির্দেশ করবে। তো এরকম আমরা পারসন পরিবর্তন করব। তো কি করতে হবে, সব পারসনগুলো আমাদের জন্য মনে থাকে। আর যদি থার্ড পারসন হয় তাহলে কিন্তু সেখানে পরিবর্তন হবে না। কিরকম থার্ড পারসন এখানে থাকবে, তাহলে আমি দেখাই দিই থার্ড পারসনটা কিরকম থাকবে। থার্ড পারসনটা এইরকম থাকবে, যেমন থাকবে হি সেড, যদি থার্ড পারসন হয় যেমন হি সেড, ওকে, হি সেড দে আর, যদি বলি দে আর রিডিং বুকস, যদি এরকম থাকে এটা কিন্তু থার্ড পারসন। তাহলে এই দেটা কি, এটা কিন্তু থার্ড পারসন। তাহলে কি হবে, হি সেড দ্যাট, যেহেতু এই দেটা হলো থার্ড পারসন তাহলে এখানে পরিবর্তন হবে না, দে আর আছে, তাহলে কি হবে, দে ওয়ার রিডিং বুক। এটা হলো উত্তরটা কিন্তু এরকম হবে। এই হলো বিষয়টা এখানে। তো মনে রাখতে হবে থার্ড পারসন কখনো পরিবর্তন
হয় না। এটা হলো পার্সন পরিবর্তনের একটা সুন্দর জিনিস, আমরা সহজে উত্তর করতে পারি। তাহলে মনে রাখতে হবে ফার্স্ট পার্সন, যদি রিপোর্টেড স্পিচের স্থলে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্টে সেটা নির্দেশ করে সেটা পরিবর্তন করব। এবং যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কি করব, যখন ইনডাইরেক্ট স্পিচ করব তাকে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করে সেটা পরিবর্তন করব। এবং থার্ড পার্সন যদি থাকে সেটা আমরা কখনো পরিবর্তন করব না। তো সুতরাং কিন্তু মূল যে জিনিসটা এখানে হলো সেটা হলো, যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট দিয়ে পরিবর্তন করব, যদি অবজেক্ট থাকে অবজেক্ট দিয়ে পরিবর্তন করতে হবে, যদি পজিটিভ থাকে পজিটিভ দিয়ে পরিবর্তন করতে হবে, যদি রিফ্লেক্সিভ থাকে রিফ্লেক্সিভ দিয়ে পরিবর্তন করতে হবে। এটা হলো পার্সন পরিবর্তনের একটা সুন্দর নিয়ম আমরা দেখতে পাই। তো এটা যদি আমরা ভালো করে জানি তাহলে আমরা কিন্তু সুন্দর করে পার্সনটাকে পরিবর্তন করতে পারবো। আই হোপ মেনি অফ ইউ could understand this one easily and it will be helpful for your study. Thank you so much.